আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। শোনো নাই? কই গোটা পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি থাকার পরেও তো বাবা আমেরিকার ওই বেঈমানরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস তাদের একটি স্টেট আগুনে দাবানলে পুরে ছাই হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের এক এক বিল্ডিং। আপনারা মুরব্বীরা মিলিয়ন বিলিয়ন ডলার কিতা এটি বুঝতেন না কয়টা? আপনি 1 মিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা? কমপক্ষে 300 টাকার বেশি। মানে আপনি এটি বুঝতেনও না, টেহাইডি এটান বুঝতেনও না। কথা বুঝছেন কেন? হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গকে, হ্যাঁ, একটা জিনিস দামি ওনার কাছে ছিল, তো ওনার কাছে বলছি এটা আপনি বিক্রি করে দেন। কত মূল্য? উনি বলছে 100 দিরহাম, 100 টাকা। তখন উনি যখন বিক্রি করে দিছে, ওনারে 100 দিরহাম দিছে। তো অন্য কেউ ওনারে পরে বলছে, হায় হায় জনাব, আপনি তো বহুত বড় ঠকছেন, মাত্র 100 টাকা দাম চাইলেন, এটার দাম তো আরো অনেক। তো উনি বলছেন, আল্লাহর কসম, 100 টাকার উপরে, 100 দিরহামের উপরে কোনো সংখ্যা আছে? আমার তো এটা জানা নেই, আমার তো এর উপরে কিছু জানা নাই। আমার মেজো বোনের বিয়ে যখন হয়েছিল, মেজো বোন, আমি তখন প্রাইমারি শেষ করে মাদ্রাসায় ভর্তি হয়েছি। এই সময় আমার বোনের বিয়ে হয়েছে। তো বোন জামাই যখন ওই আগে ছোটবেলায় বিয়ের দিন বোন জামাই যখন আসছে, তখন শরবত খাওয়াইছি যে গেইটে নাকি, তখন কিছু টাকা দিতে হয় না, যে শরবত খাওয়ায় তারে। তো আমারে 100টা টাকা দিছে উনি প্রথম। তো এগুলা নাকি ওনার কাছে আরো টাকা ছিল, তো ওই আর একটু সাফাসাফি করলে আরো দেয়, আরো কিছু দেয়, না মানলে আরো দেয়, এমনি এমনি নিয়ম ছিল। আমার 100 টাকা দিছে, আর এটা দেখে আমি একটা দৌড়ে আইয়ালাইছি। আমার পুরা মনে আছে, একেবারে কসম, আমার পুরো এখনো মনে হইলো আর এই কথাটা। আমার একেবারে আমার ভাই, চাচাতো ভাইটাই বা অন্যরা এত দমকাইছে, বেউকুফ, 100 টাকা লইয়া দুধ দিয়ে আইয়ালাইছ। আমি বলছি, আমি তো আসলে এর চাইতে বেশি টাকা জীবনে আর দেখি নাকি। তো বলতে চাইলাম, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের এই বাড়ি ভবন, এগুলো পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে, অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও, আধুনিক সরঞ্জামাদি থাকার পরেও বাপ আল্লাহর দেওয়া আযাবে আগুনে যখন জ্বলছে, এই কয়দিন হইল, কোনো বেঈমানে 1 সেকেন্ডের জন্য আগুন নিভাইতে পারে না। 14,000 ফায়ার সার্ভিস কর্মী একসাথে আপনার পানি দিছে, আরো বাড়ে, আগুন আরো বাড়ছে। তার মানে বোঝা গেল বাবা, পৃথিবীর কারো শক্তি মূলত কোনো শক্তি না, আল্লাহর শক্তির সামনে, আল্লাহর ফয়সালার সামনে। আল্লাহ যদি ভালো রাখে তাইলেই ভালো থাকা। হ্যাঁ, আপনার টাকা তো আছে 1000 কোটি টাকা, কিন্তু আপনার ফেডে অসুখ, আপনি টেহা দিয়ে কিনবেন। আপনার টাকা তো আছে লক্ষ কোটি টাকা, কিন্তু আপনি তো ডায়াবেটিস, আপনি কিনবেন টাকা দিয়ে কি করবেন? আপনি 7 রাজার ধন হইলেও কি লাভ হবে? এই জন্য আমি অনুরোধ করছি, আমরা মুমিন, আল্লাহ আমাদেরকে বলছে এটাই কথা, তোমাদের উপরে আমি রোজা ফরজ করলাম, তোমরা আমার হুকুম মানো, তোমরা আমারে মানো বান্দা। রোজা মানে বিরত থাকা, সিয়াম মানে বিরত থাকা, তার মানে গুনাহ থেকে বাঁচো, হালাল বস্তু থেকে বাঁচো। আমি তোমাদেরকে হারাম তো হারামই, হারাম থেকে আবার ফিরাবো কেন? হারাম থেকে তো ফিরতে সারা বছরের জন্যই বলে দিছি। তো আমি রমজান মাসে তোমাদের 3টি হালাল খাবার হালাল ছিল, পানি হালাল ছিল, হালাল স্ত্রী হালাল ছিল। আমি রমজানের 30টা দিন, একটা মাসে তোমাদের জন্য খাদ্য, পানি, স্ত্রী, এই 3টা জিনিস হালাল বস্তু আমি হারাম করে দিলাম। যেন আমি বুঝাইতে চাইলাম যে দেখো, আমি আল্লাহ যেখানে হালালটাও হারাম করে দিলাম, সেখানে হারামটার প্রতি আমি আল্লাহর কি পরিমাণ ঘৃণা।
যেখানে হালালটাই ছেড়ে দিতে বললাম সেখানে হারামটা ধরে রাখার কোনো সুযোগ আছে? অতএব মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, সুদ, ঘুষ, মা বোনদের বেপর্দা জিন্দিগি ছেড়ে দেন, ছেড়ে দেন। একজন বুঝলে একজনই, কোনো অসুবিধা নাই, আমার কোনো আফসুস নাই। আমি সব সময় ফেরিওয়ালার মতো আমি বুঝি, একজনই শুনুক, একজনই যদি ভাবে আলহামদুলিল্লাহ। সংখ্যা দিয়ে আমি কি করব বুঝেন না? 10 কোটি মানুষ আমারে মনে করেন আলগি দিছে, তো কিছে কিছে আমার কবর রাজাব মা। বাংলাদেশের একেবারে মনে করেন 50 লাখ লোক আমার চিনে, তো কিছে আমার কবর রাজাব মা। তো আর কি, পরিচিতি, অপরিচিতি, জনপ্রিয়তা এগুলো কোনো বিষয় নয়, এগুলো কোনো মুখ্য বিষয় নয়। বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণ হওয়া, আখিরাতের মুক্তি পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। অতএব আজকে এতটুকুই মূল কথা। আমরা প্রত্যেকেই এটা ভাবি, আমরা মুমিন। প্রিয় ভাই বলেন, আমরা এখানে যারা এখন বসছি, রাত 12টা বাজে, আমার কথা শেষ, নীরবে একটা মিনিট ইনসাফের সাথে ছেলেরা বাবা বলো তুমি মুসলমান কিনা। না না, ছেলেরা আলাদা বলো, বাবা কও তোমরা মুসলমান কিনা। প্রিয় বাপ বলো তুমি মুসলমান কিনা, তুমি মুসলমানের সন্তান কিনা। তাইলে তুমি, বয়স্ক যারা আছেন তারা আপনারা বসা থাকেন, কিন্তু তোমরা যারা 30 বছরের নিচে ছেলে, তোমাদের বয়স, বুঝে শুনে ধোঁকা দিও না, আল্লাহর সাথে ধোঁকা করো না, আল্লাহর সাথে মস্কারি করো না। হাদিসের মধ্যে আছে, এক লোক নবীজির সামনে বাম হাত দিয়ে খাইতেছিল, মুসলিম শরীফের হাদিস। নবীজি তারে বলছে ডান হাতে খাও, তখন সে বলছে আমি ডান হাতে খাইতে পারি না। নবীজি বলছে তাইলে আর পারবাও না, কসম আল্লাহর। ওই হাদিস আছে, সাহাবী বলে ওই লোক আর কোনোদিন ডান হাত মুখের কাছে আনতে পারে নাই, কারণ সে তো মূলত মিথ্যা বলছিল, অহংকার করে বলছিল। এই জন্য আমি অনুরোধ করছি, তোমরা যারা 30 বছরের নিচে আছো ছেলে বাবা, তোমরা দিল থেকে বুঝে শুনে তোমরা নিয়ত করে দাঁড়াও, যে এই কথার নিয়তে দাঁড়াও, যার ভাল লাগে যে আমি ইনশাল্লাহ চেষ্টা করুম ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়তে। তুমি সিদ্ধান্ত নিয়ে বলো যে আমি চেষ্টা করব, আমি নারী ছবি, অশ্লীল দৃশ্য থেকে, মোবাইলের অশ্লীল ছবি থেকে নিজেকে বাঁচাইবার নিয়ত করলাম, সিদ্ধান্ত করলাম। আল্লাহ তৌফিক দিলেই তো পারবা, ঠিক কিনা বলেন না কেন? অতএব নিয়ত করে হিম্মতের সাথে যে আসলেই হুজুর আমি দিল থেকে বললাম, এই নিয়ত করে দাঁড়াও, যার ভাল লাগে দাঁড়াও, কোনো বাধাবাধকতা নাই, যার মন চায় দাঁড়াও, আমার কোনো জোরাজুরি নাই। বাকি তুমি দিল থেকে বলো, মন থেকে মনে নিয়ত করো, তোমার দিলে তুমি, কারণ তোমার কবর তোমার, আমার কবর আমার, তোমার ঘরে তুমি ফিরবা, আমার ঘরে আমি ফিরব। সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বসবাস আল্লাহ কবুল করে নেন। মনে করো ঠকবা না, মনে রাখো নামাজ পড়ে কেউ ঠকে না, না পড়ে ঠকে। গুনাহ ছেড়ে দিয়ে ঠকবা না, বরং গুনাহ ছেড়ে দিলে দামি হইবা ইনশাআল্লাহ, দামি হইবা, নিজে দামি হবা, মনে রাখো দামি। একটা জিনিস শেষ মনে রাখো ছেলেরা, যে কোনো মূল্যে আমরা আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী নিয়ে আমাদেরও পড়ালেখা করা আছে, সারা পৃথিবীর হালাত আমরাও বুঝি কম বেশ। আমরা জেনারেল লাইনেও পড়ালেখা করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি। তাহলে মাটির তলে থাকি না, পৃথিবীর নিয়ে আমরাও গবেষণা ভাবি। কাজে সারা পৃথিবীর যেই পরিস্থিতি বর্তমান এবং আমাদের কোরআন সুন্নাহর যেই ভাষ্য, এই সবগুলো বিশ্বাস করো, একত্রে মিলাইলে এ কথা আমাদের কাছে একেবারে স্পষ্ট। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। মনে রাখো বললাম বাপ, তুমি দেখবা, তোমার হায়াতেই দেখবা ইনশাআল্লাহ। এখন যাদের বয়স এই 20, 25, 26, 28, যাদের বয়স 12, 15, তোমরা ইনশাআল্লাহ আগামীর ইসলাম দেখবা, কালেমার বিজয় দেখবা। তোমরা শুনবা যে ফিলিস্তিন বিজয়ী,
তোমরা শুনবা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়েছে। তোমরা শুনবা ইউরোপ আমেরিকার শক্তি নিশ্চিহ্ন হয়ে গেছে। তোমরা শুনবা ইসরায়েলের কুত্তারা পরাজিত হয়ে গেছে। সেদিন বুঝবা ইমানদারি দামি, সেদিন বুঝবা চরিত্রবান ছেলেটাই দামি, সেদিন বুঝবা নামাজি ছেলেটাই দামি। আর যারা চরিত্র নষ্ট করে ফেলেছ, তুমি ফালতু কোনো না কোনো সিফাত কুনাত কইরা থাকবে। এই জন্য আমরা দয়া করি ইনশাআল্লাহ প্রত্যেকেই আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ভালো হও, চরিত্রবান হও, নিজের জীবন গঠন করো, আল্লাহ তৌফিক দান করে। এবার একটা অনুরোধ হইল, 5টা মিনিট আমার অনুরোধ, ছেলেরা তোমাদের জন্য সামান্য একটু তাবারুক প্যাকেট মেহমানদারির ব্যবস্থা করছে, দিবে। এইটা দেওয়ার সুযোগ দাও, একটু একটু করে ফাঁকা করে দাও, কোনো শব্দ ছাড়া কথা বলবেন। আপনারা কোনো কথা বলবেন, একদম চুপ, একটা শব্দ করবেন না, কেউ কোনো কথা বলবেন না। স্বেচ্ছাসেবক কোনো কথা বলেন, আপনি দেন এমনি, আমি বলতেছি, আমি কন্ট্রোল করতেছি, আনেন দাও ভাই। তোমরা একদম কোনো বুদ্ধি দিবেন না, কোনো বুদ্ধির দরকার নেই, আমি বুদ্ধি লইয়ে চলি। বিরিয়ানি দৈন্য বুদ্ধিও যদি আমার না থাকে তো কি ওয়াজ করিয়া যাবে? হ্যাঁ, কোনো কথা নাই বাবা, তোমরা কেউ ডিস্টার্ব করো না, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা মুসলমান, এই সামান্য এক প্যাকেটে কি আসবে যাবে? দাও, যার যার কেউ ডাবল নিও না ইনশাআল্লাহ। এরপরে আমি দোয়া করব, আগে দেওয়া হোক, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা মনে মনে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এটা পড়তে থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ কথা বলে, স্বেচ্ছাসেবকরাও কথা বলবেন না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে দিও বাপ, কোনো বাচ্চারে বঞ্চিত করো না, ছোট কোনো বাচ্চাকে মাহরুম করবা না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ওনাদেরকে দাও, ওই যে দাঁড়িয়ে আছে যারা, ওনাদেরকে দাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। দেখছেন কি সুন্দর, দেখছেন ঠান্ডা। আমনে এমনি হইলে দেখতেন মানে বদরের যুদ্ধ এত শিক্ষা রয়েছে না, এমনি ছেড়ে দিলে দেখতেন মানে কারবালার ময়দানও কি এমন চিৎকার হয়েছে না যে এই একটা বিরানির লাইগা তে হয়তো যুদ্ধ ঘোষণা দিয়ে লাইতো যে প্রয়োজনে বদর যুদ্ধের হাতিয়ার গর্জি উঠে দাঁড়িয়ে মানে বিরানির লাইগা এই যে খালাস, ঠিক আছে না? বাহ মাশাআল্লাহ, আমরা সবাই পাইয়া লাইলাম, ঠিক না? এই জন্য আমি একটু শক্ত করে দমক দিলাম, আমলও হয়ে গেল মাশাআল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই মিলে ইনশাআল্লাহ দোয়া করেন, নিজের জন্যই দোয়া করেন। মাহে রমজান পর্যন্ত আল্লাহ যেন হায়াত দান করে, রমজানের রহমত মাগফিরাত নাজাত যেন আমরা পাই, রমজানটা যেন গুনাহ থেকে বাঁচতে পারি, আল্লাহরে রাজি করতে পারি, বরকত হবে। আলাদা প্রস্তুতি নেন, মনে রাখেন আলাদা একটু হলেও রমজানের জন্য একজন মুসলমান হিসেবে আলাদা প্রস্তুতি নেওয়া হচ্ছে, আলাদা প্রস্তুতি আলাদা। আমরা আলহামদুলিল্লাহ এটা ফিকির করি, এতে বরকত হয়। আমি সারা বছর মাহফিল, কিন্তু রমজান আলাদা। আমার 24 তারিখ ফ্লাইট, উমরার ফ্লাইট, এই মাসের 23 তারিখ রাত পর্যন্ত মাহফিল আছে, 24 তারিখ ফ্লাইট। উমরার থেকে আইসা 2 জায়গায়, এক তো আমার শায়েখের খানকায় ইতিকাফ, এরপরে বাকিটুকু টাইপ আরেক বুজুর্গের কাছে একটু সময় থাকা। তাইলে এই আলাদা, রমজানের জন্য আলাদা একটু সময় বের করা, যে আমি রমজান মাসে দুনিয়াবি ব্যস্ততা কমায় দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। وصل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شان يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. رب ارحمهما
কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মৌলায়ে করিম, রব্বে করিম, মেহেরবান মৌলা, রাত গভীরে আমরা গুনাহগার গোলাম আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। অনেক বেশি গুনাহ মাওলা, পেছনের জিন্দিগি নাফরমানিতে ভরা মাওলা, অন্ধকারেই জীবন নাফরমানিতে ভরে গেছে মাওলা। আল্লাহ চোখ বন্ধ করলেই ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়। যদি ঘুম আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা? নবীজির সুপারিশ চাইব কেমনে মাওলা? হাউজে কাউসারের পানি তো মিলবে না মাওলা। আপনি মাফ করে দেন, মাফ করে দেন, আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন, হায়াতে থাকতেই মাফ করে দেন, কবরে যাবার আগেই মাফ করে দেন। আপনি রহমান, আপনি রহিম, আপনি গফফার, আপনি গফুর, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ মাফ করে দেন, দেন মাওলা, আমার এই মাফ করে দেন, আমার এই মাফ করে দেন। আমার বন্ধুদেরকে মাফ করে দেন, আমার বাবাদেরকে মাফ করে দেন, আমার নওজোয়ান ছেলেদেরকে মাফ করে দেন। আল্লাহ, নওজোয়ান ছেলেরা বোঝে নাই মাওলা, গুনাহ তো করেই ফেলেছে মাওলা, আজ আপনি মাফ করে দেন। আপনার ভালোবাসায় দাঁড়িয়েছিল, আপনার ভালোবাসায় দাঁড়িয়েছিল মাওলা, আপনি এই দাঁড়ানো কবুল করে নেন। ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর আসক্তি থেকে বাঁচান, জিনা ব্যভিচারের আড্ডা থেকে বাঁচান, মদ জুয়ার আড্ডা থেকে বাঁচান। আমার সন্তানদেরকে ফিরাইয়া দেন, আমার ভাইদেরকে ফিরিয়ে দেন, আমার সন্তানদেরকে ফিরিয়ে দেন। বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা পশিদা দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। বিদেশের জমিনে প্রবাসে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, যে যেই মাকসাদে দোয়া চেয়েছে সকলের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ, ছেলেদের আয়োজন, মসজিদ কমিটির আয়োজন, মহল্লাবাসীর আয়োজন, এই মাহফিলখানা কবুল করে নেন। মাহফিলের প্রতিটা দান, সাদাকা, বুদ্ধি, সহযোগিতা, পরামর্শ সব কিছুর উত্তম বিনিময় দান করেন। আল্লাহ, সকলকে কবুল আর মনসুর করে নেন। ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন, সকলের উপরে রহম করম করেন, প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। আল্লাহ,